সবাই বলে পুরুষ কিসে আটকায়, আমি বলি আমার হাজবেন্ড আমার হাতের কাচ্চিতে আটকায়। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সহজ নিয়মে কাচ্চি রান্না করে শেয়ার করব। যারা রান্না করতে পারেন না, আমার ভিডিওটা ফলো করলে খুব সুন্দরভাবে রান্না করতে পারবেন। আমি এখানে মুরগিতে রান্না করতেছি, আপনারা চাইলে এখানে খাসি দিয়ে রান্না করতে পারবেন। এর জন্য আমি 1.5 কেজি পরিমাণে একটা মুরগির গোশত নিয়ে নিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো, হাফ চামচ গরম মশলার গুঁড়ো, 4 টেবিল চামচ টক দই, স্বাদ মতন লবণ, দিয়ে দিছি কয়েকটা আলু টুকরো করে কেটে দিয়ে দিছি কয়েকটা কাঁচামরিচ আর 1 কাপ দুধ। ঢাকনাতে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এখন নিয়ে নিলাম হাফ কেজি বাসমতি চাল, নিয়ে আমি 2-3 ধোয়া দিয়ে ভালোভাবে কষলিয়ে ভালোভাবে ধুয়ে নেব। 3-4 ধোয়া দিয়ে সাদা পানি বের করে একটু পানি দিয়ে রেখে দেব আধা ঘন্টার জন্য। চালটা ফুলে ফুলে যাতে দ্বিগুণ হয়ে যায়, বড় হয়ে যায়, এর জন্য রেখে দিলাম। এখন চুলায় দিয়ে অন করে দিয়ে দিলাম হাঁড়ি, দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি বেরেস্তা করার জন্য। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আমি এটা উঠাই রাখবো। এখন দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2 টুকরো দারুচিনি, 2টা এলাচ, কয়েকটা গোলমরিচ আর 2টা লবঙ্গ দিয়ে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিলাম মাখিয়ে রাখা গোশ, দিয়ে ভালোভাবে আমি আধা ঘন্টার মতন কষিয়ে নেব। এখন আমি অন্য সাইডে চালটা রেডি করে নেব। এখানে আমি ফুটন্ত গরম পানির ভিতর দিয়ে দিলাম 2 টুকরো দারুচিনি, একটা এলাচ আর পেঁয়াজ কুচি, লবণ, ধনিয়ার পাতা, একটু তেলও দিছি চালটা ঝরঝরা করার জন্য। পানিটা যখন সবকিছুর সাথে ভালোভাবে মিশে যাবে তখন চালটা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। আমি 10 মিনিটের মতো রান্না করে নেবো। আমার চালটা 80% সিদ্ধ হয়ে গেলে আমি এটা নামিয়ে রাখবো। আমার চালটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা জালিতে ঢেলে রেখে দেবো পানি ঝরানোর জন্য। আমার এই সাইডে গোশ কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিলাম বাসমতি রাইস, দিয়ে এখন দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দেবো আলু বোখরা 4টা, দিলাম 1 টেবিল চামচ কিশমিশ, 1 চামচ বিরিয়ানি মশলা, 1 চামচ কেওড়ার জল, দিব ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো 1 কাপ গরুর দুধ। আমি এখানে 1 চামচ ঘি দিয়ে ভালোভাবে মিক্স করে দুধটা দিয়ে দেব। এখন আমি ঢাকনাতে ঢেকে আধা ঘন্টার জন্য লো হিটে, নিচে আমি একটা তাওয়াও দিয়ে দিছি, লো হিটে আধা ঘন্টার জন্য রেখে দেবো। এই জন্য আমি আটা দিয়ে চারো সাইড ভালোভাবে আটকে দিব যাতে হাওয়াটা না বের হয়। হাওয়া বের হয়ে গেলে কখনোই পারফেক্ট হবে না। আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম, রেস্টুরেন্টের মতন পারফেক্ট কাচ্চি। আপনারা আমার ভিডিওটা ফলো করে যদি সেম প্রসেসে রান্না করেন, আপনার হাতের কাচ্চি সবাই অনেক পছন্দ করবে। বাইরে যেয়ে আর খেতে ইচ্ছা করবে না, বাসায় সবাই আপনার হাতের কাচ্চি খাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে আর নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।